যুক্তরাষ্ট্রের অতিথি ভবন যমুনা থেকে এই বৈঠকের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। বৈঠকটি কি এখনো চলমান রয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। এই বৈঠকটি জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে একটা ইতিবাচক সিদ্ধান্তে আসার জন্য, যেভাবে সমস্যাটি সমাধান হয় এবং আমাদের যে রপ্তানির বাজার, রপ্তানির খাত, সেটাতে একটা সুখবর দেয়া যায় সবাইকে। বিশেষ করে এর আগে, এই জরুরি বৈঠকের আগে বিডার চেয়ারম্যান বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন, 3 ঘন্টা 3.5 ঘন্টা। সেই বৈঠকে বেশ কিছু পরামর্শ এসেছে, সমাধানের কী পথ থাকা যায়, রাখা যায়, সে ব্যাপারে তারা আলোচনা করেছেন। সেই সিদ্ধান্তগুলো সারমর্ম, সেই ব্যাপারগুলো সারমর্ম এখানে প্রধান উপদেষ্টার যে এখন জরুরি বৈঠকটি চলছে সেখানে তুলে ধরা হয়েছে। এবং বারবার করে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যাতে করে একটা ভালো সমাধান আসে, বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে বৈশ্বিক পরিমণ্ডলে একটা ভালো পরিবেশ পায়, বাণিজ্যের সর্বোচ্চ সুবিধা পায়, সর্বোত্তম পরিবেশ পায়, সেই চেষ্টাই করছে সরকার এবং সেদিকে এগোচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দেশগুলোর যে বাণিজ্য ঘাটতি আছে তাদের ক্ষেত্রে এই ট্যারিফটা তারা করেছেন এবং বাংলাদেশের এই ব্যাপারে সমাধানের জন্যই এই জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের এই বৈঠকটি হচ্ছে। প্রধান উপদেষ্টা যেদিন শুনেছেন, মানে যেদিন এই সিদ্ধান্তটি জানানো হয়েছে, আমরা যেদিন জেনেছি সেদিনই প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা আলোচনার ব্যাপার, আলোচনা সাপেক্ষে এটি ঠিক করা যাবে। সুতরাং এটা নিয়ে আসলে দুশ্চিন্তা যাতে কেউ না করে এবং সমাধানের যে পথ তৈরি করা হবে, সরকার যে ব্যাপারে সম্পূর্ণ আন্তরিক, সেটি ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন। এবং তার বরাত দিয়ে এই বৈঠক 7:30টার দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 7টার পরপরই শুরু হয়ে গেছে। উচ্চ পর্যায়ের বিশেষ করে বিশিষ্টজন যারা আসার কথা ছিল তারা যখন এসে যান, যুক্ত হয়ে যান, বৈঠকটি শুরু করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং বৈঠক শুরুর আগে প্রেস সচিব আমাদেরকে জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বরাতে যে এমন একটি ইতিবাচক সিদ্ধান্ত সরকার নিতে চায় যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ যেসব জায়গায় আমাদের রপ্তানি আমদানির ভালো পরিবেশ তৈরি করা উচিত বা দরকার আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, সেটি করা হবে। এই ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ নেওয়া হয়েছে। এই বৈঠকের সিদ্ধান্তগুলো বা ভেতরে কি আলোচনা হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। বৈঠকটি শেষের দিকে আছে এবং এখানে সংবাদ সম্মেলনে তারা আমাদেরকে জানাবেন। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে পোশাক এবং লেদার সহ যে পণ্যগুলোর রপ্তানি আমদানির সম্পর্ক রয়েছে, সেই ব্যাপারে আমাদের বড় ধরনের একটা ধস নেমে যাওয়ার একটা আশঙ্কা অনেকেই করছিলেন। এই ব্যাপারে যাতে করে এই সরকার যে সম্পূর্ণ সচেতন আছে সেটি জানানোর জন্য এই জরুরি বৈঠকটি তিনি ডেকেছেন। প্রধান উপদেষ্টা নিজে একজন অর্থনীতিবিদ এবং তিনি খুব ভালো করেই বারবার করে যেখানেই যাচ্ছেন, যতগুলো বৈঠক হচ্ছে, দেশ বিদেশে যতজনের সাথে তার কথা হচ্ছে, সংশ্লিষ্ট সবাইকে তিনি বারবার বলছেন বাংলাদেশে বিনিয়োগ করতে, বাংলাদেশি পণ্য যাতে করে তারা তাদের দেশে নেন। রপ্তানি আমদানির যে সম্পর্কগুলো আছে সেগুলো চাঙ্গা করার বারবার করে চেষ্টা করা হচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে এই সিদ্ধান্ত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য যেহেতু বৈঠক, একটা সুখবর নিশ্চয়ই আমরা এই বৈঠক থেকে আমরা পেতে পারবো। মুন্নি, যদি বিস্তারিত জানি আমরা অবশ্যই আমাদের দর্শকদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিব, আর যদি সংবাদ সম্মেলন চলাকালেও আমরা যুক্ত হতে পারি সেটা অবশ্যই সম্ভব হবে।